মাথাটা সেটা কিভাবে তৈরি করা হয় সেটা তোমার এই যে ফল ছুটছে, শুধু দেখো অবস্থা কিরকম, সব কারামারি লাগিয়ে দিচ্ছে। সবাইকে জানাই শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে চড়ক পুজোর গাজনে আমাদের পাড়ায় কিভাবে বটি জাব হয়ে থাকে সেটা তোমাদেরকে তুলে ধরেছিলাম। তো আজকে রয়েছে হচ্ছে চড়ক, ছোটোখাটো একটু মেলা বসে, আর বিকেলে হবে তোমার নিম ঝাপ আর বান ফুটাবে, দেখবে তোমরা, তোমাদের দেখাবো কীভাবে বান ফুটায় আমাদের এখানে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। এই পুকুরে কিন্তু আমাদের চড়ক গাছ থাকে, এই চড়ক গাছ খুঁজতে নেমেছে, এতক্ষণ পায়নি, খুঁজছিল, এবার পেয়েছে। এবার আস্তে আস্তে এটাকে উপরে তুলবে, কারণ আজকে চড়ক গাছটাকে পোতা হবে। এই যে আস্তে আস্তে উপর দিকে তুলছে, দেখতে পাচ্ছ। এই যে আগের থেকে এটা অনেকটা ছোট হয়ে গেছে, 10 বছর আগে একবার ভেঙে গেছিলো, এটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। এই যে আস্তে আস্তে উপর দিকে তুলছে, মাথা থেকে একবার ভেঙে গেছিলো 10 বছর আগে, পচে গেছিলো, তাই জন্যে। এই যে উপরে তুলেছে, এটা দুপুরের দিকে পোতা হবে, এখন আপাতত তুলে রাখা হলো, রেডি করে দুপুরের দিকে তোলা হবে চড়ক গাছটাকে। তো দেখো কিভাবে চড়ক গাছকে, মানে চড়ক গাছের যে মাথাটা সেটা কিভাবে তৈরি করা হয় সেটা তোমাদেরকে দেখাই। দেখো বাঁশ দিয়ে বেঁধে, আর এটা রোজ আগে থেকেই থাকে, ওটার মধ্যে তেল লাগিয়ে, তেল ভালো করে তেল চপচপ করে করা হয়, দিয়ে বাঁধা হয়, দেখতে পাচ্ছ এই বাঁধছে সবাই। আর এই যে বড় দড়ি দেখো রয়েছে, এই দড়িটা লাগানো হবে, কিন্তু দেখো কিভাবে বাঁধছে। গাছটা তুলবে, এই যে দেখতে পাচ্ছ, এই চড়ক গাছ আস্তে আস্তে তুলবে, নিয়ে যাচ্ছে। এই যে চড়ক গাছ তুলছে আস্তে আস্তে, এই দেখো চড়ক গাছ তুলছে আস্তে আস্তে। তো এই যে উঠে গেল, দেখতে পাচ্ছ, এই যে তোলা হয়ে গেল, চড়ক গাছ তোলা হয়ে গেল, রেডি হয়ে গেছে। তো দেখো ছোটোখাটো একটু মেলা টাইপের সব বসে গেছে। এই যে আগে এইসব রাস্তা জুড়ে পুরো বসতো, এখন এই মাঠের দিকটায় মেলাটা হয়। দেখো যেমনটা বলেছিলাম যে আজকে কিন্তু ঝাঁপ হবে, দেখো আজকে কিন্তু বেশি ভিড়, এই যে নিম ঝাঁপ আজকে একটু মাঠ জুড়ে দেখো প্রচুর ভিড়, ছোটোখাটো মেলা বসে আমাদের এখানে আজকের দিনটা। এই যে তো দেখছো সন্ধ্যে হয়ে গেছে, এখনো কিন্তু ফল হয়েছে, এরপরে বান ফোটাবে, প্রচুর লোক হয়েছে, দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু পুরো ভিড় হয়েছে, পুরো মাঠ জুড়ে কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এই সন্ন্যাসীরাকে কিন্তু আবার মানে ছোটোবেলা থেকে করে আসছে, মানে আমার সাথে আমি 3 বছর করছিলাম, 2002-3 সালে, যেমন আগের দিন বললাম, অনেক পুরনো, প্রায় 24-25 বছর তো হবে করে আসছে, একদম ছোটোবেলা থেকে, সেই 9-10 বছর থেকে করে আসছে, যখন ওর বয়স। এই শেষ সন্ন্যাসী উঠছে, এরপরে বান ফোটাবে, এই যে শেষ সন্ন্যাসী ঝাঁপ দেবে, তারপরে এই বান ফোটাবে। এই দেখতে পাচ্ছ এই শেষ সন্ন্যাসী, এটাই, এই যে ফল ছুটছে, শুধু দেখো অবস্থা কিরকম, সব কারামারি লাগিয়ে দিচ্ছে। তো এবার বান ফোটাবে, এই যে বানের জন্য দেখো রেডি হয়েছে, এই যে রয়েছে, নমস্কার করছে সবাই সন্ন্যাসীরা, হাতে যে রয়েছে এই বানটা কিন্তু ফোটাবে। তো এই হলো মূল সন্ন্যাসী, বান ফোটাবে এবার, দেখো এই হলো বান, এবার মধ্যে আগুন দেবে।
আমাদের আরেকটা মন্দির, ওই মন্দির থেকে এই অবধি এই যে বান নিয়ে এসছে, এই চড়ক গাছ অবধি আসবে, এই যে চড়ক গাছ অবধি আসবে, ঘুরিয়ে আবার ওই মন্দিরের কাছে যাবে। এই যে আসছে, এই দেখতে পাচ্ছ, এই হলো আমাদের চড়ক গাছ, দেখতে পাচ্ছ। এই যে চড়ক গাছ পোতা সকালে দেখালাম তোমাদেরকে, এই দেখো। আগে এটা চড়তো, এখন জায়গা নেই বলে এটাতে চড়ে না, বাধাই থাকে। আগে এটাতে মানে লাগিয়ে দেওয়ার পর, মানে আজকের হওয়ার পর আমরা 1 মাস ধরে থাকতাম না, ছোটোবেলায় খুব এটাতে কিন্তু চড়তাম। বাট এখন জায়গা নেই, দেখতে পাচ্ছ দু সাইডে ফ্ল্যাট হয়ে গেছে, তাই জন্য জায়গা নেই। এই যে জাস্ট একবার ঘুরবে, ব্যাস হয়ে গেল, আর কিছু করবে না, যে চলে গেল। এই যে শেষ সন্ন্যাসে, এই যে এরপর আর কেউ নেই, এই যে লাস্ট বান ঘোরাচ্ছে। লাস্ট সন্ন্যাসী ওই মন্দির অব্দি গেছিল, আর এই শেষ সন্ন্যাসী ওই পাশের মন্দির অব্দি যাবে। এই হলো বান আমাদের, দেখতে পাচ্ছ। এই যে বানের ভেতরে উপরে কাপড় বাঁধা আছে, তার উপরে যে তো এবার হবে আগুন জ্বালাবে। এই যে দেখতে পাচ্ছ মাছটাকে একটু বেঁকিয়ে রেখেছে, আর এই যে বিচুলিটাকে ওখানে জ্বালাবে, আর উপর দিয়ে নমস্কার করবে এখানে উল্টোভাবে। দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই আগুন ধরাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে বিচুলিতে আগুন দিয়েছে, আর উপর দিয়ে নমস্কার করবে, এটাকে আগুন ঝাঁপ বলা হয়। সবার শেষে এটা হলেই শেষ হবে আজকের মতন এখানে। এই যে মূল সন্ন্যাসী উঠছে প্রথমে, এই যে কলাতে পা ছুঁয়ে উঠবে উপরে। এই দেখো, এই যে কলাটা আছে, এই কলাটাতে পা ছুঁয়ে তারপর উঠবে। ওই উপরে উঠে ও আর পাচ্ছে না, তাই বলে উপরে উঠে বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে? তো তোমাদের সামনে তুলে ধরলাম যে আমাদের পাড়ায় কীভাবে চড়ক গাছ পোতা হয়, বান ফোটানো হয়, এবং বিভিন্ন ধরনের যে ঝাঁপ হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর ছোটোখাটো মেলাও বসে, এর থেকে বড় মেলা বসে প্রতি বছর, একটু ছোটো করেই বসেছে মেলাটা। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো টাটা।